2022 সালে শ্রীলঙ্কা, 2024 সালে বাংলাদেশ ও 2025 সালে নেপাল। ভারতের 3টি প্রতিবেশী দেশ দেখল পরপর একটি প্যাটার্ন ধরে গণ অভ্যুত্থান, আন্দোলন, সেই সঙ্গে সরকার পতন। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, এরপরে কি তাহলে ভারতের নম্বর? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নিয়েই, তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, না হলে কিন্তু এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট মিস করবেন। এবার শুরু করা যাক। নেপালে গণ আন্দোলন দানা বাঁধে 5 সেপ্টেম্বর থেকে। গত 4 সেপ্টেম্বর নেপাল সরকারের একটি আদেশে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেই দেশে বন্ধ হয়ে যায়। এরপর সেই দেশের তরুণরা অর্থাৎ জেন জি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করে। শেষমেশ সেই ব্যান তুলে দিয়ে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী ওলি। এই ঘটনার পর অনেকের মনেই প্রশ্ন আসছে, এই প্যাটার্ন অনুসরণ করে কি একই ধরনের অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে? তবে সহজ উত্তর হলো না। কেননা এই নিয়ে অনুসন্ধান করে ডিকোড বাংলা মূল 5টি কারণ খুঁজে পেয়েছে, যে কারণে ভারতে এমন গণ আন্দোলন সহজে সম্ভব না। প্রথম কারণ, ভারতের বিশালতা। রাজস্থান বা গুজরাটের মতো ভারতের পশ্চিম প্রান্তের কোনো রাজ্য একটি ইস্যু নিয়ে আন্দোলনে তোলপাড় হলেও তার আঁচ পূর্ব বা দক্ষিণ ভারতের কোনো রাজ্যে পড়বে না, কারণ সেখানকার সমস্যা, অনুযোগ সবটাই আলাদা। যার সবথেকে বড় উদাহরণ দেখা গেছিল 2024 সালে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডের আন্দোলনের সময়। এই ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সর্বস্তরে সাড়া পড়েছিল, নড়ে চলে বসেছিল ভিন রাজ্যের চিকিৎসক সমাজ এবং বাঙালিরা, কিন্তু গোটা দেশের মানুষকে এক করতে পারেনি এই আন্দোলন। দ্বিতীয় কারণ, ভারতের গণতান্ত্রিক কাঠামো। ভারতের গণতান্ত্রিক কাঠামো এতটাই শক্তিশালী যে এখানে সকল রাজ্যে এবং দেশ জুড়ে 5 বছর বাদে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ভারতের যে কোনো গণ আন্দোলন দমন করতে খুব সহজে গুলি চালানোর মতো মারাত্মক ঘটনা ঘটানো হয় না, যা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে হয়েছিল। ভারতে কিন্তু কৃষক আন্দোলন বা আরজিকর আন্দোলন দমন করতে কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। ভারতে যে কারণে আন্দোলন কখনোই বেপরোয়া আকার ধারণ করে না। তৃতীয় কারণ, ভারতের বৈচিত্র্য। বিশালতার কারণে আমাদের দেশ বৈচিত্র্যে ভরপুর। এখানে প্রত্যেক রাজ্যের ভাষা, পোশাক, খাবার দাবার সবই আলাদা। তাই দক্ষিণ ভারতের কোনো ইস্যু উত্তর ভারত বা পূর্ব ভারতের মানুষের জন্য ম্যাটারই করবে না। ধরুন আজ আচমকা দেশ জুড়ে পোস্ত ব্যান করে দেওয়া হলো, সেটা আফিমজাত প্রোডাক্ট বলে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু খাদ্যপ্রেমী বাঙালি সমাজ প্রতিবাদ করবে, কিন্তু ভারতের অন্যান্য ভাষাভাষী নাগরিকদের জন্য বিশেষ কিছুই যাবে আসবে না। তাই কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল ভারতকে এক সুতোয় বাঁধা কার্যত অসম্ভব। চতুর্থ কারণ, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভিত্তিক দেশ, যেখানে রাজ্য চালায় স্থানীয় সরকার এবং দেশ চালায় কেন্দ্রীয় সরকার। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্থানীয় ইস্যুভিত্তিক ক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে থাকে। কেন্দ্রীয় সরকারের কোনো ইস্যুর বিরুদ্ধে ক্ষোভ থাকলে তার প্রাথমিক প্রভাবও রাজ্যেই পড়ে, ফলে আপাতভাবে ভুগতে হয় রাজ্য সরকারকে। তাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে সমাধানের পথ খোঁজে, যার ফলে ক্ষোভ প্রশমিত হতে সময় লাগে না। পঞ্চম কারণ, ভারতের অর্থনৈতিক ভিত্তি। শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের অর্থনীতির তুলনায় ভারতের অর্থনীতি কয়েকশো গুণ বেশি শক্তিশালী। সেই সঙ্গে ভারতের অর্থনীতি খুব বেশি বিদেশি ঋণ নির্ভর নয়। মুদ্রাস্ফীতিও কখনো নিয়ন্ত্রণের বাইরে যায় না। সেই সঙ্গে ভারতের বেকারত্ব সংকটও নিয়ন্ত্রণের মধ্যে থাকায় শহুরে আমজনতা খুব একটা নিরাপত্তাহীনতায় ভোগে না। ভারতের যে কোনো বড় শহরের বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয় তারা সকালবেলা নিজের অফিসে যেতে চাইবেন নাকি সরকার বিরোধী কোনো মিছিলে যাবেন, বেশিরভাগ মানুষই প্রথম বিকল্প বেছে নেবেন, কারণ মিছিল বা আন্দোলন তাদের পেটে ভাত দেবে না। ঠিক যে কারণে পশ্চিমবঙ্গেও আরজিকর আন্দোলনের বেশিরভাগ মিছিল সপ্তাহের কাজের দিনগুলোতে অফিস টাইম পেরোনোর পর সন্ধেবেলা বেরিয়েছিল। আপনাদের কি মনে হয়, এমন কোনো ইস্যু কি রয়েছে যা গোটা ভারতকে একসঙ্গে পথে নামাতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।